এত কিছু শাস্ত্র পড়ি, বেদ পাঠ করি, হরি কথা বলি, ধর্ম যাজন করি, কীর্তন আসরে যাই আমরা, ভাগবত আসরে যাই আমরা, কিন্তু হায় আমাদের চিত্ত তো শোধন হচ্ছে কই। তাই তো ভগবানকে বলি যে ভগবান, না জানি আমার কি গতি হবে, কারণ তোমাকে ডাকার মতো যে ক্ষমতা নেই প্রভু। কারণ জানি না মন্ত্র, জানি না পুজো, জানি না বেদ পাঠ, কি করে তোমায় ডাকতে হয় আমার জানা নেই। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় বলে দিয়েছেন ভক্ত সমাজের উদ্দেশ্যে যে হে ভক্ত, পাত্রাং পুষ্পং ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति। আমি কিছু চাই না। পত্র, ভালো করে শুনবেন, সংস্কৃতে এক বচনান্তক শব্দ হলো পত্র, কোনো উল্লেখ নেই। যদিও গোবিন্দের সবচাইতে প্রিয় তুলসী পত্র, কিন্তু দেখুন এখানে কোনো পত্রের উল্লেখ নেই। গুরুমুখে শোনা। পত্র মানে এক, পত্রাণী হলে বহুবচনাত্মক শব্দ। বলছি তুমি যে পত্র যেমন ভাবে তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। পত্রম, পুষ্পম যে কোনো ফুল দিতে পারো, ফলম যে কোনো ফল, তোয়ম জল, কোন জল? গঙ্গা জল। গঙ্গা জল যদি না থাকে তাহলে নয়নের জল দিয়ে তুমি আমায় ডাকতে পারো, আমার সেবা করতে পারো। যোমে ভক্ত্বা প্রযচ্ছতি, সেই সমস্ত ভক্তকে আমি কৃপা করি। গোবিন্দ আমার তেমন কিছু চান না, 56 ভোগ তিনি চান না, তিনি চান প্রেম, তিনি চান ভক্তের ভাব। তাই তো গোবিন্দ আমার ভাবগ্রাহী নারায়ণ, তিনি ভাবের মাধ্যম দিয়ে ভক্তের ভাবটাকে গ্রহণ করেন। আপনি কত রকম ব্যঞ্জন বানালেন, কি অন্ন বানালেন, গোবিন্দ তার দিকে ফিরেও তাকাবেন না। তাই দেখা 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 এটাই হবে ভক্তের কামনা। আকুল হয়ে যাবে, ছটফট করবে ভগবানকে পাওয়ার জন্য। ভগবান কোথায় নেই? তিনি সর্বত্র সমানা, তিনি পরম ব্রহ্ম, অণু পরমাণু চিত সমগ্র জগতে তিনি রয়েছেন। তো সুতরাং ভগবান সর্বত্র রয়েছেন। তাই হে ভগবান, তুমি কৃপা করো প্রভু। তোমার কৃপা ভিন্ন একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না, তোমার কৃপা পর্যন্ত ভক্ত ভগবানকে পেতে পারে না। তোমার কৃপা ছাড়া পাপী তাপী বৈষ্ণবের চরণ কমল পর্যন্ত পায় না। সুতরাং আমরা ভগবানের জন্য কিছু করব না, কিন্তু আমাদের লিস্ট হবে বিশাল। ছেলের চাকরি হোক, জোড়া পাঠা দেব, বিয়ে হোক এই করব, 1 লাখ টাকা দান করব, সেই এই মনস্কামনা পূর্ণ হোক তাই করব, তোমাকে সোনার গহনা দিব। ওরে পাগল, মা অন্নপূর্ণা যার দ্বারের ভিখারি, স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী, লক্ষ্মী ঠাকুরানী যার পদসেবা করে, তার কাছে কি সোনার অভাব? আমি তুমি ভগবানকে কি দেব, দিয়ে পরিপূর্ণ করব? এত বড় ক্ষমতা? গোবিন্দ আমার হাসেন, জনার্দন আমার হাসেন, কারণ ভগবান ভক্তের নয়নের জল আর অহংকার, এই দুটো জিনিস কিন্তু ভগবান সাবধানতার সঙ্গে
মেনটেন করেন, কারণ এই দুটো জিনিস দেখতে পারেন না। অহংকার হলে সঙ্গে সঙ্গে শূন্য, তাই সাবধান সাধু। এইভাবে মারা গেল কে? আত্মদেবের সেই সন্তান। গয়া শ্রাদ্ধ করলেন গোকর্ণ মহারাজ। উপর থেকে হলো দৈব বাণী। সূর্য নারায়ণ বললেন, ও হে গোকর্ণ মহারাজ, একবার নয়, দুইবার নয়, শতবার গয়া শ্রাদ্ধ করলেও তোমার ভাই ধুন্ধুকারীর মুক্তি নাই। তাহলে কি করা যায়? আকাশ থেকে হলো দৈব বাণী। শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম সপ্তাহবাচনম কুরু, সপ্তাহবাচনম কুরু। শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞানুষ্ঠান করো। ওই গয়াতে পিণ্ড দিয়েও তোমার ভাইয়ের মতো পাপী তাপী মানুষের আত্মার মুক্তি হবে না, হবে না, হবে না। একমাত্র মুক্তি হতে পারে ভাগবত শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। প্রেম সে বলো রাধে। এই হচ্ছে ভাগবত শাস্ত্র। মায়েরা প্রেম সে অনুধ্বনি দেবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি।